সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড এবং ওয়েলসে হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। বাবর আজম ওই দলটায় ছিলেন। মোহাম্মদ হাফিজের হাতে আমরা ট্রফিটা দেখতে পাচ্ছি। শাদাব খান ছিলেন, সরফরাজ আহমেদ ক্যাপ্টেন ছিলেন। তাদের অনেকেই এই টুর্নামেন্টটায় নাই, আবার অনেকেই কিন্তু আছেন। এই টুর্নামেন্টে পাকিস্তানের পাওয়ার আর তেমন কিছু নাই। এই টুর্নামেন্ট থেকে পাকিস্তান ছিটকে গেছে। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তারা কি সেরা একাদশ খেলাবে সে বিষয়ে তাই সংশয় থাকছেই। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে পাকিস্তানের স্কোয়াডে থাকা 4 জন কোনো ম্যাচ পাননি। উসমান খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ হাসনাইন, কামরান গুলাম তারা কোনো ম্যাচ খেলতে পারেননি। তারা কি এই ম্যাচে সুযোগ পাবেন কিনা সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। বাবর আজমকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, তার ইন্টেন্ট নিয়ে প্রশ্ন উঠছে। ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান তিনিও দলটাকে কিভাবে সামলাচ্ছেন সেসব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সেসবের উত্তর হয়তো টুর্নামেন্ট শেষেই দেওয়ার চেষ্টা করবে বা খোঁজার চেষ্টা করবে টিম পাকিস্তান। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? তবে বাংলাদেশের বিপক্ষে একাদশে আপনি বেশ কিছু পরিবর্তন এক্সপেক্ট করতেই পারেন, সেটা করাটাই স্বাভাবিক। কারণ এই ধরনের ডেড রাবার ম্যাচে সাধারণত বেঞ্চের খেলোয়াড়দেরকে বাজিয়ে দেখা হয়। 4 জনই খেলবেন কিনা, যে 4 জনের নাম বলছিলাম, টপ অর্ডারে উসমান খান, মিডল অর্ডারে কামরান গুলাম, এছাড়া অলরাউন্ডার ক্যাটাগরিতে ফাহিম আশরাফ, এছাড়া পেসার মোহাম্মদ হাসনাইন, 4 জনই খেলবেন কিনা সেটা একটা প্রশ্ন। যদি 4 জনই খেলেন, কাদের উপর আসলে কোপ পড়তে পারে, কাদেরকে পাকিস্তান দলের বাইরে রাখবে? সেক্ষেত্রে সিনিয়র ক্যাম্পেইনার বাবর আজম বা রিজওয়ানরা কি আসলে বাইরে থাকবেন, নাকি যারা পারফর্ম করেছেন, ধরুন সৎ শাকিল পারফর্ম করেছেন, সালমান আলী আঘা পারফর্ম করেছেন, তারা বাইরে থাকবেন? পেস ডিপার্টমেন্টে অন্তত মনে হচ্ছে যে মোহাম্মদ হাসনাইনকে সুযোগ দিতে হলে শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রাম দেওয়া হতে পারে। এছাড়া সৎ শাকিলের জায়গায় কামরান গুলাম আসতে পারেন। খুরদিল শাহ যেহেতু এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত পারফর্ম করেছেন, তার জায়গায় আমরা ফাহিম আশরাফকে দেখতে পারি। তো সব মিলিয়ে একটু প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট যে পাকিস্তান সেরা একাদশ খেলাবে কিনা। সেরা একাদশ খেলালেও কয়জনকে আসলে অন্তর্ভুক্ত করবে, কারণ কোনো কিছুই আসলে টের পাওয়া যাচ্ছে না। পাকিস্তান কি পুরো শক্তির একাদশ খেলাবে, নাকি যারা বেঞ্চে আছে তাদেরকে বাংলাদেশের ম্যাচে বাজিয়ে দেবে, সেটাই আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাবিল কায়সার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.